আচ্ছা যাই হোক, আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, জয়েন হয়েন। আমি ভুলে গেছি এই প্রজেক্ট করতে করতে অনেকক্ষণ ধরে বয়ে রয়েছি তো। যাই হোক, যদি না কয়ে থাকি তাহলে আমার একটা ডিসকর্ড সার্ভার আছে ভাইরা, ওটার ভিতরে বয়ে আমি কাবজাব করি, আপনারা জয়েন করে কাবজাব দেখতে পারেন আই গেস। অলরাইট, সো আমি এখন এই টগল এক্সাম্পলটাকে আমাদের প্রজেক্ট থেকে রিমুভ করতে পারি এবং সেটা চলে যাওয়ার পর আমরা আমাদের কাজটাকে শুরু করতে পারি এবং দেখার চেষ্টা করতে পারি যে এই টগলের ফিচারটা আমাদের অ্যাপের ক্ষেত্রে কিভাবে বসবে। ওকে, তো আমাদের কাছে এখন স্ক্রিনে 3টা আলাদা আলাদা অবজেক্ট আছে এবং 3টা আলাদা আলাদা অবজেক্টের জন্য আমরা একটা বাটনকে তৈরি করছি এবং আমাদের কাজ হবে কি, এই বাটনে প্রেসের সাথে সাথে ডিসক্রিপশনটাকে ছোট করা অথবা বড় করা, এইটাই তো। কিন্তু আমরা আসলে এটাকে কিভাবে করতে পারি? টগলের ফিচার ইমপ্লিমেন্টেশন জানলাম, কিন্তু সেই টগল ফিচারটাকেই এখানে কিভাবে ইন্টিগ্রেট করব। আমরা জানি যে আমাদের একটা স্টেট ভ্যারিয়েবল অবশ্যই লাগবে, তো এই কারণে আমাকে অবশ্যই একটা ইউজ স্টেট হুককে ব্যবহার করতে হবে। সো আমি এখানে একটা ইউজ স্টেট হুককে নিয়ে নিলাম এবং এই ইউজ স্টেট হুকের ভেতরে আমি এখন কি ভ্যালু দিব? আমি কি জাস্ট ফলস ভ্যালুটাকে দিয়ে দিব? আমরা আগের এক্সাম্পলটাতে শুধুমাত্র একটা ভ্যালু আপডেটের জন্যই ফলসকে দিয়ে দিছিলাম। জাস্ট একটা বাটন আছে এবং সেই বাটনে প্রেস করব, আমাদের স্ক্রিনে অন অথবা অফ লেখাটা রেন্ডার হবে। কিন্তু এই ক্ষেত্রে তো আমাদের কাছে মাল্টিপল বাটনস আছে এবং প্রত্যেকটা বাটনের জন্য আমার আলাদা আলাদা ভাবে স্টেট রাখতে হবে, তাই না? যদি আমরা সেটা করতে না পারি তাহলে তো আমরা আসলে আমাদের এই ইমপ্লিমেন্টেশনটা করতে পারবো না। এবং যেহেতু আমাদের কাছে মাল্টিপল বাটন আছে সেহেতু আমাদের মাল্টিপল স্টেট ভ্যারিয়েবলও লাগবে। এবং যেহেতু আমরা এটা একটা ডামি প্রজেক্ট হিসাবে তৈরি করতেছি এবং ডামি ডাটা, যেখানে স্ট্যাটিক ওয়েতে আমরা জানি যে 3টা আলাদা আলাদা অবজেক্টই থাকবে, কিন্তু নর্মালি তো 3-4টার অধিকও থাকতে পারে, 100টাও তো হইতে পারে। ওয়ার্ল্ডে তো ডেস্টিনেশন 3টা না, আরো অনেক আছে। তো আমরা এটাকে কিভাবে করব? আমরা তো ম্যানুয়ালি সবগুলোর জন্য স্টেট ভ্যারিয়েবল নিতে পারবো না, আমাদেরকে সেটা লজিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা কি করতে পারি, আমরা এখানে ডাইরেক্টলি ফলস না দিয়ে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে নিয়ে নিতে পারি, এমটি একটা অবজেক্টকে, এবং এই অবজেক্টের ভেতরে আমরা আলাদা আলাদা বাটনের জন্য স্টেট কোনটা আছে সেটাকে স্টোর করে রাখতে পারি। সো আলাদা আলাদা বাটন কোনটা কোন ডেস্টিনেশনের বাটন সেটা কিভাবে বুঝবো? এখন আসে সেই কোয়েশ্চেনটা। এটা বোঝার উপায়টাও আসলে অত কঠিন না। প্রত্যেকটা বাটন যেই ডেস্টিনেশনের জন্য সেট করা, সেই ডেস্টিনেশনের একটা ইউনিক আইডি দেওয়া আছে অলরেডি। সো আমরা যদি আইডির সাপেক্ষে সেই বাটনের স্টেটটাকে ধরে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের হয়ে যেতেছে। আমরা সেই বাটনের ডেস্টিনেশনের আইডিটার সাথে সেই বাটনের স্টেটটা ট্রু নাকি ফলস সেটাকে আমাদের এই ডিকশনারির ভেতরে স্টোর করে রাখবো। যদি আমরা বাটনে প্রেস করি তাহলে সেই আইডির জন্য স্টেটটাকে আমি ফলস থেকে ট্রু করব, যদি আবার ক্লিক করি তাহলে ট্রু থেকে ফলস করে দিব এবং আমরা প্রতিবার চেক করতে পারি যে সেটা আগে থেকে আমাদের এই ডিকশনারিটা আছে কিনা, তার মানে বাটনে প্রেস হয়েছে কিনা। যদি বাটনে প্রেস হয় তাহলেও আমরা জানি যে সেটাকে এখন চেঞ্জ করতে হবে। অথবা আমাদের একটা সিনারি এমন থাকতে পারে যে আমরা কখনো ওই বাটনের শুরুতে প্রেসই করিনি, তার মানে সেই বাটনটা নাই, এবং এই জিনিসটা আপনাদের এখন জেনে রাখা ভালো। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে কোনো কিছু না থাকা মানে এটা আপনাকে একটা এরর দিতেছে অথবা একটা নাল ভ্যালুকে রিটার্ন করতেছে, এবং দুইটাই রিপ্রেজেন্ট করে ফলস ভ্যালুকে। এবং আমরা টগলের এক্সাম্পল থেকে এটা বুঝতে পারছি যে যদি আমরা এই নট অপারেটরটাকে ব্যবহার করি তাহলে সেটা সকল ফলসকে ট্রু করে দিবে, সকল ট্রুকে ফলস করে দিবে। তাহলে আমাদের সেটা নিয়ে অত বেশি চিন্তা করারও দরকার নেই, তাই না? এবং আমার মনে হয় আমি এখানে আপনাদেরকে অনেক বেশি থিওরি বলতেছি, এটা আপনাদেরকে সরাসরি দেখানোটাই ভালো হবে। সো এখানে আমি একটা ইউজ স্টেট হুককে ব্যবহার করছি, যেটার ভেতরে আমি একটা এমটি অবজেক্টকে দিয়ে দিছি, এবং এখানে আমি একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটা এই স্টেটটাকে স্টোর করবে। সো এই স্টেটটার নাম কি দিব আমি? টগলড কার্ডস। ইয়েস, এবং আমি এটার জন্য সেট টগল কার্ডস
ফাংশনটাকেও নামকরণ করে দিব এবং এখন আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমি এখানে কোনো চেঞ্জেস করব না, সবকিছু হবে কনসোলে। কনসোলটাকে ওপেন করে রাখলাম, রিলোড করলাম এবং এখন আমি একেবারে নিচে চলে আসব। এখানে একটা ফাংশনকে তৈরি করব, যে ফাংশনের নাম হবে টগল ফাংশন। সো কনস্ট টগল ফাংশন ইজ ইকুয়ালস টু, এটা একটা অ্যারো ফাংশন হবে এবং এই অ্যারো ফাংশনের ভেতরে আমরা প্যারামিটার দিয়ে দিব আইডিটাকে। যেহেতু আমরা প্রত্যেকটা বাটনকে আলাদা আলাদা আইডি আকারে স্টোর করতে চাইতেছি, সেহেতু আমি এভাবেই দিয়ে দিলাম এবং এরপর আমরা আমাদের টগলড কার্ডস অবজেক্টটাকে আপডেট করতে পারি। সো এখানে আমি টাইপ করব সেট টগল কার্ডস ফাংশন এবং এটার ভেতরে আমি তার প্রিভিয়াস স্টেটটাকে নিয়ে নিব, যে স্টেটটা শুরুতে ছিল, তার মানে এমটি একটা স্টেট থাকবে এটার, তাই না? এবং এখন আমরা যেই আইডির জন্য বাটনটাকে প্রেস করছি সেই আইডিটা আমরা প্যারামিটার আকারে পাবো এবং সেই আইডি হিসাবে আমরা আমাদের প্রিভিয়াস স্টেটটাকে আপডেট করতে পারি। সো আমরা রিটার্ন পাবো কি, একটা অবজেক্টকে রিটার্ন পাবো। তার মানে এখানে কলব্যাক ফাংশনের ভেতরে আমাকে রিটার্ন করতে হবে একটা অবজেক্টকে এবং এই অবজেক্টের ভেতরে অবশ্যই আগের সকল কিছু ঠিকঠাকভাবে থাকতে হবে, তাই না? আগের কোনো কিছু যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যা। সো এখানে আমরা স্প্রেড অপারেটরটাকে ব্যবহার করতে পারি। এটা আমি ফান্ডামেন্টালসে দেখাইছি যে স্প্রেড অপারেটরের কাজটা কি এবং এখানে কিভাবে আমরা স্প্রেড অপারেটর ব্যবহার করে সকল কিছুকে কপি করতে পারি এবং এই কারণেই যেহেতু আমরা প্রিভিয়াস স্টেটের সকল কিছুই পাবো এবং সাথে সাথে নতুন স্টেটের কোনো কিছুকে অ্যাড করব, সেহেতু আমরা স্প্রেড অপারেটরকে ব্যবহার করে প্রিভিয়াস স্টেটটাকে আপাতত দিয়ে দিলাম এবং প্রিভিয়াস স্টেটটা দিয়ে দেওয়ার পর আমরা এখন নতুন স্টেটটাকে অ্যাড করতে চাই। আমরা নতুন স্টেটটাকে অ্যাড করব কিসের সাপেক্ষে? আইডিয়ার সাপেক্ষে, তাই না? এবং এটাও আপনাদের জেনে রাখা উচিত। যখন আপনি একটা অবজেক্টে কোনো একটা ভ্যারিয়েবলকে অ্যাট্রিবিউট আকারে অ্যাড করতে চান তখন সেটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিতে হয়, না হলে এটা জাভাস্ক্রিপ্ট কাউন্ট করে না। আমি নিজেও জানি না কেন এরকমটা হয়, অথবা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করতে পারবো না, খুঁটিনাটি জিনিস আছে কিছু, কিন্তু জাস্ট মাথায় রাখবেন যখন আপনি একটা ভ্যারিয়েবলকে কোনো একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের অ্যাট্রিবিউট আকারে অ্যাড করতে চান তখন অবশ্যই সেটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিবেন। তারপর আমাকে অবশ্যই একটা কোলন দিতে হবে। এখন আমরা এই আইডির জন্য স্টেটটাকে আপডেট করব। সো আমাদের কোনো একটা স্টেটকে আপডেট করার ওয়ে কি ছিল? জাস্ট একটা নট অপারেটর ব্যবহার করা এবং তারপর তার আগের স্টেটটাকে দিয়ে দেওয়া। এখন আপনাদের জন্য কোয়েশ্চেন যে এই আইডির জন্য স্টেটগুলো কোথায় থাকবে? অবশ্যই আমাদের এই টগল কার্ডসের ভেতরে, তাই না? এবং এই টগল কার্ডসের প্রিভিয়াস স্টেটটা কোথায় আছে? আমাদের এই প্রিভিয়াস প্যারামিটারের ভেতরে, যেটা আমরা সেট টগল কার্ডস ফাংশনের ভেতরে পাইছি। এবং যেহেতু এটা প্রিভিয়াসের ভেতরে আছে সেহেতু আমরা প্রিভিয়াসকে দিয়ে দিব এখানে এবং প্রিভিয়াসের ভেতরে আগে যদি আইডিটা থাইকা থাকে তাহলে সেহেতু আইডির ভ্যালুটা উল্টা যাবে, আর যদি না থাইকা থাকে যেমনটা খালি অবস্থাতেই থাকার কথা, খালি অবস্থাতে আমাদের কোনো আইডি প্রিভিয়াস স্টেটে থাকার কথা না। সো যেহেতু থাকবে না সেহেতু এটা অটোমেটিক্যালি নাল রিটার্ন করবে এবং নাল মিনিং হচ্ছে এটা ফলস। সো ফলসের উল্টা ভ্যালু হবে ট্রু এবং আমরা আইডিটাকে সাকসেসফুলি অ্যাড করতে পারবো। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি একটুক লজিক ধরতে পারেন তাহলে আপনারা বুঝা যাবেন। আমাদের দরকার প্রিভিয়াস সকল ডাটা এবং যখন আমরা কোনো একটা নতুন আইডিকে টগল করতে চাইতেছি তখন সেই আইডিটার প্রিভিয়াস স্টেটটা কোথায় থাকবে? অবশ্যই প্রিভিয়াসের ভেতরেই থাকবে এবং প্রিভিয়াসের ভেতরে অবশ্যই কি আকারে থাকতে হবে আইডিটাকে, এবং যদি ওটা কি আকারে থেকে থাকে তাহলে আমরা জাস্ট ওই ভ্যালুটাকে উল্টায় দিয়া নতুনভাবে আইডিটাকে সেট করতেছি। আর যদি না থেকে থাকে তাহলে অলরেডি ওটা ফলস আকারে আছে এবং আমরা নতুনভাবে সেটাকে অ্যাড করতে পারতেছি। এটুক জিনিস যদি আপনারা ধরতে পারেন তাহলেই কিন্তু এই প্রজেক্টের মেইন লজিক আপনি বুঝে গেছেন। ইউ হ্যাভ সাকসেসফুলি আন্ডারস্টুড দ্য হোল প্রজেক্ট। এরপরে আপনার এই ভিডিও দেখারও দরকার পড়বে না। সো 5 মিনিট সময় নেন এবং এটাকে ভালোভাবে বুঝেন ডাটা ফ্লোটা কোথায় থেকে কোথায় হইতেছে। জাভাস্ক্রিপ্ট ইজ এ ভেরি কনফিউজিং ল্যাঙ্গুয়েজ এবং এই লজিকটা বুঝতে আমার মেলা সময় লাগছিল, নট গোনা লাই, আমার অনেক সময় লাগছিল এই লজিকটা বুঝতে, কিন্তু ফাইনালি আমি বুঝতে পারছিলাম। এই কারণেই এই ভিডিওটা আপনাদের চোখের সামনে আসছে। সো আমি জানি আপনারা পারবেন। সো টেক ইউর টাইম
এবং ট্রাই টু ইমপ্লিমেন্ট দিস অন ইউর ওন। প্রত্যেকটা জিনিসের ডাটা ফ্লো একটু বুঝার চেষ্টা করবেন। এবং আমরা এখন এই টগলটাকে কানেক্ট করে দেব আমাদের বাটনের সাথে। আমি একেবারে নিচে চলে আসব। আমাদের বাটনের জন্য অন ক্লিক অ্যাট্রিবিউটটাকে অবশ্যই নিতে হবে এবং এটার ভেতরে আমরা টগল ফাংশনটাকে কল করে দিব। যেহেতু টগল ফাংশনটা একটা প্যারামিটারকে নেয় সেহেতু এটাকে একটা কলব্যাকের ভেতরে আমাদেরকে দিয়ে দিতে হবে, কারণ আমরা অন ক্লিক অ্যাট্রিবিউটে যদি কোনো ফাংশনকে দিতে চাই তাহলে সেখানে আমরা কোনো প্যারামিটার দিতে পারি না, এবং এই কারণে ওইটাকে ওভাররাইট করার একটা ওয়ে হচ্ছে যে এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিতে পারি যেটার ভেতরে আমরা টগল ফাংশনটাকে কল করতে পারি এবং সেখানে আমরা প্যারামিটারটাকে পাস করে দিতে পারি। তো এই ইনফরমেশনটা আমি এই সিরিজে আগে কোনো এক ভিডিওতে দিছি, তাই আমি ধরে নিলাম যে আপনারা আগে থেকেই জানেন, আমি অত বেশি ডিপে গেলাম না। আমি এখানে ডেস্টিনেশন ডট আইডিটাকে দিয়ে দিব এবং আমি জাস্ট একটা সিম্পল কলব্যাক ফাংশনকে তৈরি করছি অথবা একটা অ্যারো ফাংশনকে, এবং সেটার ভেতরে আমরা টগল ফাংশনটাকে কল করছি যেটার ভেতরে আমি ডেস্টিনেশন ডট আইডিটাকে পাঠিয়ে দিছি এবং একটু রিলোড করব। রিলোড করার পর এখন একটু চেক করার চেষ্টা করব যে আমাদের কনসোলে সেটা লগ হয় কিনা। আমি এটাকে লক করি নেই, আমি উপরে চলে আসব এবং উপরে এসেই আমি টগল ফাংশনের ঠিক নিচে লক করে দিব টগল কার্ডস ভ্যারিয়েবলটাকে এবং দেখার চেষ্টা করব যে ক্লিক করলে কোনো চেঞ্জেস হয় কিনা। সো সবার প্রথমে আমি শো মোরে ক্লিক করলাম প্রথম ডেস্টিনেশনটার জন্য এবং দেখব যে এখানে একটা এমটি অ্যারে হয়েছে। তারপর আমি সুন্দরবনের জন্য করলাম, দেখব এখানে 1 ট্রু হয়ে গেছে, তার মানে আমাদের যে আইডি 1 ছিল সেটা কিন্তু ট্রু। তো আমি শো মোর বাটনে আসলেই ক্লিক করছি। তারপর আমি কক্সবাজারে ক্লিক করলাম, দেখব 1 আর 2 দুইটাই ট্রু। আমি একটু আবার সুন্দরবনে ক্লিক করে দেখি, তাহলে দেখবো 1 2 3 তিনটাই ট্রু হয়ে গেছে। অ্যান্ড একটু আগে যেহেতু সুন্দরবনে আমি ক্লিক করার পর এটা ফলস হয়ে গেছে, এবার আমি কক্সবাজারে ক্লিক করে দেখব যে আমাদের আইডি 2 এর জন্য ফলস স্টোর আছে, তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি টগলটাকে করতে পারতেছি। এবং আপনারা যদি না জেনে থাকেন, ইউজ স্টেট হুক সবসময় এক ধাপ পিছায়া থাকে। ওকে, এটা অ্যাসিনক্রোনাসলি কাজ করে। তো আপনি যখন ক্লিক করতেছেন, আপনি যে আপডেটটা করতেছেন সেটা সাথে সাথে দেখবেন না, পরের স্টেপে দেখবেন। এই কারণে আমি যেহেতু কক্সবাজারে আরেকবার ক্লিক করছি, এটা ফলস হওয়ার কথা, এখন এটা ফলস দেখাবে না। আমি যদি নতুন ভাবে আপডেট করি, শো মোরে ক্লিক করি, তাহলে দেখব যে 3 এর জন্য এটা ফলস হয়ে গেছে। ওকে, এবং এটা নিয়েও আমি ইউজ স্টেট হুক শেখানোর সময় কথাবার্তা বলছি। এন্ড অ্যাগেন, যদি আপনারা অ্যাডভান্স সেকশন ফলো না করে থাকেন তাহলে অবশ্যই সেটাকে ফলো করতে হবে, না হলে হয়তো বা আপনারা এই ভিডিওটা কিছু বুঝেন নেই। সো অবশ্যই সেগুলো দেখে আসবেন এবং আমরা এখন এটাকে ব্যবহার করতে পারি। সো আমরা রেন্ডারিং এর সময় এখন জাস্ট চেক করব যে কোন আইডির জন্য টগল ট্রু আর কোন আইডির জন্য টগল ফলস, এবং এগুলো সব কোথায় থাকবে, আমাদের এই টগল কার্ডসের ভেতরে থাকবে। সো আমি এখানে এসে ডাটা ডপ ম্যাপ মেথডের ভেতরে রিটার্ন স্টেটমেন্টের ঠিক আগে নতুন একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটার নাম দিব আমি ইজ টগলড, এবং এটার ভেতরেই আমি জাস্ট আমাদের অবজেক্ট থেকে আইডির ভ্যালুটাকে স্টোর করে নিব। সো টগল কার্ডস থেকে আমরা যেই আইডিতে আসি, এন্ড আমি জানি না এখানে কি টাইপ করতেছি, আমি ডেস্টিনেশন ডট আইডিটাকে দিয়ে দিলে আমরা এই আইডির জন্য টগল কার্ডসে যেই ভ্যালুটা স্টোর আছে সেটাকে ইজ টগলডে পাওয়া যাব, এবং এটার সাপেক্ষেই এখন আমরা আমাদের স্ক্রিনে আপডেটটাকে করতে পারি। সো সবার প্রথম কাজ কি হবে, আমরা শো মোর এবং শো লেস চেঞ্জটাকে দেখতে চাই কিসের সাপেক্ষে, ইজ টগলডের সাপেক্ষে। সো আমি এখানে ইজ টগলড ভ্যারিয়েবলটা দিয়ে দিব, টার্নারি অপারেটরকে ব্যবহার করব এবং এটার ভেতরে আমি দিয়ে দিব, যদি ট্রু হয় তাহলে টাইপ হবে শো লেস, আর যদি ফলস হয় তাহলে শো মোর। এবং আমি যদি এখন শো মোর বাটন প্রেস করি তাহলে দেখব যে এটা বাটনের লেখাটাকে চেঞ্জ করে দিতেছে। তো টগলটা ঠিকঠাক মতো কাজ করতেছে। নিচে আসলাম, সবগুলোর ক্ষেত্রেই এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এখন আমাদের ডিসক্রিপশনটার সাথে এটা কানেকশন করতে হবে। সো সেম ওয়েতে আমরা ডিসক্রিপশনের জন্য সেম টার্নারি অপারেটরটাকে ব্যবহার করতে পারি। সো ডিসক্রিপশন ডট ডিসক্রিপশনের বদলে আমি এখানে ইজ টগলডকে চেক করব টার্নারি অপারেটরের মাধ্যমে, এবং আমরা যদি ইজ টগলডে ট্রু পাই তাহলে আমরা ডেস্টিনেশন ডট ডেসক্রিপশন ফুলটাকেই স্ক্রিনে রেন্ডার দেখতে চাই, আর যদি তা না হয় তাহলে আমরা একটু অংশ দেখতে চাই। এবং এটা করার জন্য জাভাস্ক্রিপ্ট আমাদেরকে অলরেডি একটা ফাংশন দিয়ে দিছে, সেটার নাম হচ্ছে ডেস্টিনেশন ডট ডেসক্রিপশন ডট স্লাইস, এবং আমরা যে কোনো স্ট্রিং এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে এই মেথডটাকে ব্যবহার করতে পারি, যেটা আমাদেরকে একটা নির্দিষ্ট রেঞ্জের স্লাইসকে দিয়ে দিতে পারে। সো এখানে আমি 0 ইন্ডেক্স থেকে 50 ইন্ডেক্স পর্যন্ত
নিয়ে নিতে চাই এবং তারপর আমি একটা সুন্দর ডট 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 দিয়ে দিব যেন দেখতে সুন্দর দেখায় এবং একটু ওয়েট করলে দেখতে পারবো যে কাপ্তাই লেক ইজ এ ন্যাচারাল লেক লোকেটেড ইন রাঙ্গা, তারপর আর কোনো কিছু লেখা নেই। 50 একটু ছোট হয়ে গেছে, আমি এখানে 80 দিয়ে দিলাম এবং এখন একটু দেখতে শুনতে সুন্দর লাগতেছে। এবং আমি যদি একটু রিলোড করি, আমাদের লোকেশনটাও সেম ওয়েতেই রাখতে হবে। শো মোরে ক্লিক করলাম, বড় হয়ে গেল, শো লেসে ক্লিক করলাম, ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, ছোট হয়ে গেল। এবং নিচে গিয়ে সবগুলা বাটনের জন্য ট্রাই করে দেখতে পারি এটা আলাদা আলাদাভাবে কাজ করে কিনা। হ্যাঁ, এটা আলাদা আলাদাভাবে কাজ করতেছে এবং আমরা সিম্পলি এখন লোকেশনের জন্য সেম কাজটাকেই করতে পারি। সো এখানে আমি ইজ টগলকে চেক করব, টার্নারি অপারেটরকে ব্যবহার করব এবং এই টার্নারি অপারেটরের ভেতরে আমরা ডেস্টিনেশন ডট লোকেশনকে দিয়ে দিতে পারি। আর যদি ফলস হয় সেহেতু আমরা কোনো কিছুকেই দিব না। এখন হয়ে গেল ঝামেলা, আমি কি এখানে নাল দিতে পারি? নাল দিলে কিছু হয় কিনা দেখি। হ্যাঁ, নাল দেওয়ার পর এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে, কারণ যদি আমাদের টগল অন না থাকে তাহলে তো আমাদের এখানে কোনো কিছু রেন্ডার করার মতো নাই, তাই না? সো আমরা এখানে নালকে দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে শর্ট সার্কিট ইভ্যালুয়েশন করতে পারি। এটা নিয়ে হয়তো বা আপনাদের সাথে আমার কথা হয় নাই, আমি টার্নারি অপারেটর দিয়ে সবকিছু করা দেখাইতে চাইছিলাম, কিন্তু আমার মনে হয় এটাও একটু ইউজফুল হইতে পারে। Short circuited evaluation in JavaScript is where you use a logical operator to render something. আমি এখানে পুরোটা ইংলিশে লিখে পেলাম, I have no idea. তো আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করার বদলে যেটার দুইটা আউটকাম থাকতে পারে সেটা না করে আমরা একটা লজিক্যাল অপারেটরকে ব্যবহার করতে পারি। লজিক্যাল অপারেটর কি কি? অ্যান্ড অর নট। এবং আমরা এখানে যেহেতু জানি যে টগল অন থাকলে যদি টগলের ভ্যালু ট্রু হয় তাহলে আমরা একটা ভ্যালুকে স্ক্রিনে দেখতে চাই, সেহেতু আমরা এখানে লজিক্যাল অ্যান্ড অপারেটরকে ব্যবহার করতে পারি। অ্যান্ড লজিক্যাল অ্যান্ডের কাজটা কি? আমরা জানি যে লজিক্যাল অ্যান্ডের কাজ হচ্ছে যে এটা সব ভ্যালুতেই ট্রু হইলে ট্রু, যদি একটাতেও ফলস হয় তাহলে পুরোটা ফলস। সো আমাদের এখানে ডেস্টিনেশন ডট লোকেশনের ভ্যালু আগে থেকেই আছে, তার মানে এটা ট্রু ভ্যালু। আমাদের জাস্ট লাগবে ইজ টগলটা ট্রু হওয়া। সো ইজ টগল যদি ট্রু হয় তাহলে ডেস্টিনেশন ডট লোকেশনটা আমাদের স্ক্রিনে রেন্ডার হবে। ইজ টগল যদি ফলস হয় তাহলে কোনো কিছুই হবে না, মানে দুই পাশে 1 থাকলে 1 আর কোনো পাশেই যদি 0 থাকে তাহলে পুরোটাই 0। অলরাইট, সো আমি যদি এখন এটাকে রিলোড করি তাহলে দেখবো যে সবকিছুই ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এবং এটা করার পিছনে রিজনটা হচ্ছে এই যে ভাই, মাঝে মধ্যে আপনি টার্নারি অপারেটর ব্যবহার করলে আপনার অ্যাপগুলা দেখতে কিছুটা অগোছালো মনে হইতে পারে মোস্ট অফ দ্য টাইম। এবং আমি যেহেতু এখানে 2বার টার্নারি অপারেটর ব্যবহার করে ফেলছি সেহেতু আমার মনে হয় না যে আরেকবার ব্যবহার করাটা উচিত হবে। সো আপনার যদি কখনো এরকম সিচুয়েশন আছে যেখানে আপনি চেক করতেছেন যে আপনার ট্রু হইলে একটা কাজ হবে কিন্তু ফলস হইলে কোনো কাজ হবে না, মানে নাল রিটার্ন করতে হবে, তখন আপনি লজিক্যাল এন্ডকে ব্যবহার করতে পারেন টার্নারি অপারেটর ব্যবহার করার বদলে। যদি টার্নারি অপারেটর ব্যবহার করেন তাহলে আপনাকে নাল রিটার্ন করতে হবে যদি ফলস হয়, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে কোনো কিছু এক্সট্রা রিটার্ন করার দরকার নাই। আপনি জাস্ট ইজ টগলড এন্ড অপারেটর তারপর আপনার ভ্যালুটাকে দিয়ে দিতে পারেন এবং এরই মাধ্যমে আমরা আমাদের এই প্রজেক্টটাকে শেষ করে ফেললাম। এবং আমার মনে হয় যে এই প্রজেক্টটা করতে যায় আমার সব রিক্যাপ হয়ে গেছে, একেবারে ফান্ডামেন্টালস থেকে নিয়ে সবকিছু এই পর্যন্ত যা যা করছি। আমি জানি না আপনাদেরও সবকিছু রিক্যাপ হয়েছে কিনা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অনেকদিন পরে এক বসায় ফুল একটা ভিডিও বানাইছি, ফুল একটা প্রজেক্ট করার চেষ্টা করছি। সো এফোর্টের জন্য তো একটু মার্কস পাইতে হয়, তাই না? তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, যদি বুঝানোতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এটা ধরতে গেলে রিঅ্যাক্টের 2 অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের একটা রিক্যাপ প্রজেক্টের মতো। সো এটাকে মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন এবং নিজেরাও মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। অ্যান্ড সাথে সাথে যদি কোনো হেল্প লাগে, ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট মি, যদি কথা বলতে ইচ্ছা করে, অর এনিথিং, এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ অ্যাবাউট প্রোগ্রামিং, ডিসকর্ড সার্ভার লিঙ্ক তো অবশ্যই দেওয়া আছে এবং ডিসকর্ডে আমার সাথে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। সাথে সাথে মেইলও দেওয়া আছে, যে কোনো সময় আমাকে মেইল করতে পারেন, আমি সময় করে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এই তো, আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।